আমি আছি আজকে টাকুয়ামারি পার্কে। এই টাকুয়ামারি পার্কটা বক্সিরহাট থেকে প্রায় 9 কিলোমিটার ভিতরে একটা গ্রামাঞ্চলের মধ্যে। এখানে এক কবিরাজ মহাশয় আছে, উনি এই পার্কটা তৈরি করেছেন। এখানে সবাই বিনামূল্যেই প্রবেশ করতে পারেন। আর পার্কটা বেশ অনেকটাই সুন্দর, অনেক লোক আসে এখানে। দেখুন পার্কের ভিতরটা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও এরকম নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। এই জায়গাটা থেকে আমরা পার্কটা ঘোরা শুরু করলাম। এটা হচ্ছে কবিরাজ মহাশয়ের বাড়ি, খুবই সুন্দর। আর এই পাশে দুটো মানুষের মতন দাঁড়িয়ে আছে, আসলে এগুলো পুতুল। পার্কটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ছোট বাচ্চাদের পার্কের ভিতরে নিয়ে গেলে তাদের আনন্দের শেষ নেই, অনেক কিছু রয়েছে। এই পার্কটিকে ভেতরে প্রবেশ করার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। সকালবেলার থেকেই খোলা থাকে, রাতেও 8টা-9টা পর্যন্ত খোলা থাকে। লাইটেরও ব্যবস্থা আছে। পার্ক ঘুরতে ঘুরতে যদি একটু বিশ্রাম নিতে চান, এখানে বসার মতনও জায়গা রয়েছে। আর দেখো এটা কত সুন্দর, শ্রীকৃষ্ণকে নৌকাতে চাপাচ্ছে। একটা দিঘির মতন বানানো আছে, ওখানে রথে করে অর্জুন শ্রীকৃষ্ণ যাচ্ছে। এগুলো সবই কাঠের মাধ্যমে বা প্লাইবোর্ডের মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে যা কিছু দেখার মতন রয়েছে, এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এর দেওয়ালের গায়ে শ্রীকৃষ্ণের জীবনের সাথে জড়িত যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, বা মহাভারত, রামায়ণ এর কাহিনী অবলম্বনে অনেক চিত্র এই দেওয়ালে অঙ্কন করা আছে, যা দেখতে সত্যি মনমুগ্ধকর, খুবই ভালো লাগে। আমরা সমস্ত পার্কটা ঘুরে নিয়েছিলাম। খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যেই পার্কটা ঘুরতে পারবেন। ছোট্ট একটি জায়গার মধ্যেই পার্কটা করা। এছাড়াও ওপরের দিকে আরও অনেক কিছু রয়েছে। যাই হোক, প্রথমেই আমি ধন্যবাদ জানাই যিনি এই পার্কটা বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন, সত্যিই খুব ভালো লাগে। আর পার্কটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সব সময় আমি 2বার গিয়েছি, পার্কটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পার্কের ভিতরে এত লোকজন হয়, তাহলেও খুব ভালোই থাকে পার্কটা। আর দেখো উপরে বিমান রয়েছে, হেলিকপ্টার রয়েছে, আরও রয়েছে অনেক কিছু। বাচ্চাদের দোলনা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, খুবই ভালো লাগে। এই দেখো প্লেনের চাকাগুলো প্লাস্টিকের চাকার ওপর বানানো হয়েছে। এরপর একটু পার্কের ভেতর থেকে বেরিয়ে আমরা নিচের দিকে চলে আসলাম। এখানে দেখো শ্রীকৃষ্ণের অবলম্বনে অনেক কিছু বা পুতুল রয়েছে, পুতুলের মতন করে দেখো কত সুন্দর লাগছে। তো আমি এগুলোকেও মোবাইলে ক্যামেরা বন্দি করে নিলাম। পাশেই ছোট ছোট ঘর রয়েছে, আর সেই ঘরগুলোতেই এরকম পুতুলগুলোকে রাখা হয়েছে।
সঙ্গে রয়েছে খাবারের দোকানও, ছোট ছোট খাবারের দোকানও রয়েছে এখানে পাশে, যেহেতু প্রচুর লোকজন আসে এই জায়গাটা দেখতে। তো আপনারা আসবেন এই জায়গাটা দেখার জন্য, খুবই ভালো জায়গা, ভালো লাগবে। তুফানগঞ্জের বক্সিরহাট থেকে 9 কিলোমিটার ভিতরে এই জায়গাটা রয়েছে। লোকজনকে জিজ্ঞাসা করতে করতে যেতে পারবেন, কারণ অনেকটাই ভিতরে। বাকলা বাজার থেকে ডান দিকের রাস্তাটা ধরে এখানে যেতে হয়।